বিজেপি বাংলা বিরোধী কটাক্ষ স্নেহাশিস চক্রবর্তীর। কল্যাণীতে এসে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সোজাসাপটা ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করলেন। তার অভিযোগ, বিজেপি বাংলা বিরোধী মনোভাব নিয়ে রাজ্যের মানুষকে কষ্ট ও বিড়ম্বনায় ফেলতে নানা কৌশল করছে। এদিন কল্যাণী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে এসআইআর ওয়্যার রুম পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কেন্দ্রের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান, জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। দেখুন, এসআইআর এর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা আমরা করেছি, রাস্তায় নেমে করছি, আইনত করছি। কারণ একটাই, এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা যায় না, এতে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ হতে পারে। দ্বিতীয় হচ্ছে, পাশাপাশি যেহেতু নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া চালু করেছে, তাই আমরা ৮০,০০০ বুথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা BLA-2 নিয়োগ করেছি দলের প্রতিনিধি। তারা BLO-র পাশাপাশি তারা নজর রাখবে যে প্রতিটি প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্টে তোলা হচ্ছে কিনা, অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা হচ্ছে কিনা সঠিক সময়, এগুলো খেয়াল রাখছেন। এবং সেই BLA-2-দের নিয়ন্ত্রণ করার জন্য আবার আমরা একটা করে ওয়্যার রুম করেছি এরকম। তারা নিয়মিত BLA-2-দের সাথে যোগাযোগ রাখছে, তারা কতটা সক্রিয় আছে, কতটা কাজ করছে, কত ফর্ম জমা পড়লো, মৃত কত হলো, এই তথ্যগুলো আমরাও সংগ্রহ করছি। কারণ আমরা চাই যে বাংলার কোনো প্রকৃত ভোটারের নামও যেন এই সিস্টেম থেকে বাদ না যায়। এবং আমাদের লড়াইয়ের মূল কথাই হচ্ছে যে প্রকৃত ভোটারের নাম যদি নির্বাচন কমিশন বাদ দিয়ে দেয় এই তাড়াহুড়ো করে, তাহলে তার বিরুদ্ধে আমাদের লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে। এক। দ্বিতীয় হচ্ছে যে এই যে অসময় অল্প সময়ে এসআইআর চাপিয়ে দেওয়া, এটার ফলে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় 28 জন মানুষ BLO-র মৃত্যু হয়েছে এবং পশ্চিমবঙ্গে 4 জন BLO সহ 40 জনের মতো মানুষ আতঙ্কে মারা গেছে। এই যে মৃত্যু, এটার দায়িত্ব নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এরা বারবারই দেশের মানুষের উপরে এমন কিছু চাপিয়ে দিচ্ছে যাতে দেশের তার ফলাফল কিছু নয়, মৃত্যু হচ্ছে মানুষের। নোটবন্দির সময় আমরা দেখেছি যে নোটবন্দি করে দিল, কোটি কোটি মানুষ রাস্তায় দাঁড়ালো, 100-র উপরে মানুষ মারা গিয়েছিল সেদিন, জাল টাকাও ধরতে পারলো না, সন্ত্রাসবাদ দমন করতে পারলো না। আজকে এসআইআর করে দিল, এটা এসআইআর পরে করতে পারতো। আমাদের মুখ্যমন্ত্রী তো তাই বলেছেন যে আপনি সময় নিয়ে 26-এর পরে করুন, আপত্তি কোথায়, আমরা সহযোগিতা করব। কারণ এই ভোটার লিস্টের উপরেই 24-এ লোকসভা হয়েছে, এই ভোটার লিস্টের উপরেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আপনি যে ভোটার লিস্টের উপরে প্রধানমন্ত্রী হলেন, সেই ভোটার লিস্টটিকে আপনি অবৈধ যদি মনে করেন, তাহলে আপনি নিজে অবৈধ। তাহলে আপনি সমগ্র মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করুন, করে সারা দেশ ধরে এসআইআর করুন। এরা সেটা করছে না, এরা হচ্ছে বাংলা বিরোধী। মানে বাংলাকে, বাংলার মানুষকে যে কোনো প্রকারে যন্ত্রণা দিতে হবে, কষ্টে ফেলতে হবে, বিড়ম্বনায় ফেলতে হবে, এই কাজটা কেন্দ্রীয় সরকার বিজেপি করে চলেছে। আর নির্বাচন কমিশন তো ওদের হাতের মুঠোয় এখন। কারণ 2023 সাল থেকে যে পরিবর্তন এনেছে নির্বাচন কমিশনের সিলেকশন কমিটি যেটা আছে, যেটাই চিফ নির্বাচন কমিশন কি হবে ঠিক হয়, সেখান থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একতরফা ভাবে প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী আর বিরোধী দলনেতা, এই 3 জন মিলে এটা ঠিক করছে, তার মধ্যে 2 জনই বিজেপি। হ্যাঁ, হবেই, কারণ এইগুলো হচ্ছে বিজেপি যেহেতু ডেভেলপমেন্ট দেয়নি সারা দেশ জুড়ে নরেন্দ্র মোদী 10 বছরে, এমন কোনো ডেভেলপমেন্ট দেয়নি যেটা তৃণমূল স্তরে মানুষকে স্পর্শ করে, তাই ওরা একটার পর একটা কর্মসূচি আনছে যাতে মানুষ বিড়ম্বনায় পড়ে, অস্তিত্বের সংকটে পড়ে, মানুষ ছুটে বেড়ায়, তাকে প্রমাণ করার জন্য ছুটে বেড়ায়, যে তার নিজের অস্তিত্ব প্রমাণ করার জন্য ছুটে বেড়ায়, যাতে সে আর নরেন্দ্র মোদীর থেকে ডেভেলপমেন্ট না চায়, চাইতে ভুলে যায়। এ এক কৌশল নিয়েছে অমিত শাহ এবং মোদী, যে আমি দেশের মানুষকে আমি ফেলে দেবো অস্তিত্বের সংকটে। এবার সে প্রমাণ করুক আমার কাছে কি ডেভেলপমেন্ট চাইবে, আমি তার কাছে চাইবো যে তুমি ডকুমেন্ট দেখাও, না হলে তুমি দেশের মানুষ নও। এই যে সাধারণ মানুষকে ডেভেলপমেন্ট না দিয়ে তাকে একেবারে অস্তিত্বহীনতার মধ্যে ফেলে দেওয়া, এই একটা চরম কৌশল নরেন্দ্র মোদী অমিত শাহ নিয়ে চলেছে, যেটা স্বাধীনতার পর কোনো সরকারের প্রধানরা এভাবে করেনি। আমাদের লড়াই তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছেই।
আমরা এটা বুঝবো এবং দেখেও নেব।